গুড মর্নিং ফ্রেন্ডস, গার্ডেনিং কেয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে গাছটির সম্বন্ধে আমি ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে অ্যাডেনিয়াম বা ডিজার্ট রোজ। এই গাছটা অত্যন্ত সুন্দর সুন্দর ফুল লাগে, যেটা গোলাপের মতন শোভা দেয় কিন্তু গোলাপের মতন সুন্দর গন্ধের মধ্যে নেই, তাই একে ডিজার্ট রোজ বলা হয়। এই গাছটার সম্বন্ধে কিছু টিপস, কিছু কেয়ার আর এর সয়েল মিক্স কীরকম হবে, ওয়াটার সিস্টেম কীরকম হবে সেই বিষয়ে ভিডিও। গাছটিতে দেখুন তিনটে ফুল আছে। যেহেতু গাছটাতে এখন পাতা নেই, কারণ হচ্ছে এখন ডরমেন্সি পিরিয়ড চলছে, গাছটি এখন রেস্ট মুডে আছে। এই সময় রিপোর্টিং করে রাখলে পরে গরমকালে গাছটি ফুল দেয়, তখন গাছটিতে আরও সুন্দর ফুল আসবে এবং অনেক পাতা গজাবে। আমার কাছে একটি 2 বছরের পুরনো অ্যাডেনিয়াম গাছ আছে, সেটি হচ্ছে এটিতে আমি ওপরে অংশ দুটি গ্রাফটেড অংশ হচ্ছে এইটুখানি এবং ওপরে এই অংশটুকু কাট করে দিয়েছি। এখান থেকে নতুন শুটিং স্টার্ট হয়েছে, কিছুদিনের মধ্যে নতুন পাতাও গজিয়ে যাবে। তা আমার এইটি কালকে আমি কিনেছি 50 টাকা দিয়ে। এটা আপনি 50 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবেন, 1.5 বছর থেকে 1 বছরের পুরনো গাছ। আর এটি এই প্লাস্টিকের প্যাকেটটাতে ছিল। এটাকে আমি তুলে নিয়ে এটাকে ওয়াশ করেছি, এই রুটস পোর্শনটা ব্রাশ আর জল দিয়ে। এখন আমি ঠিক গাছটির এতটা অংশ তুলে লাগাবো। প্রতি বছরই এই গাছটি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি তুলে লাগাতে, গাছটি এই অবধি ছিল। এখন আমি এই অংশটুকু তুলে লাগাবো, এই স্কোটাম অংশটা। তা অ্যাডেনিয়াম গাছের সয়েল মিক্সের জন্য মাটি যতটা ওয়েল ড্রেনেজ সিস্টেম হয় ততটাই সুবিধা হয়, কারণ অ্যাডেনিয়াম গাছ বেশি জল পছন্দ করে। যেহেতু একে ডিজার্ট রোজ বলে, সেহেতু জল খুব কম লাগে, সপ্তাহে 2 বার দিলেই যথেষ্ট। বেশি জল দিলে পরে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার খুব কম জল হয়ে গেলেও গাছটির পক্ষে ক্ষতি। তাই ব্যালেন্সড ওয়াটার করলে পরে গাছটি সুন্দর থাকে। তাই সয়েল মিক্স যদি ওয়েল ড্রেনেজ সিস্টেম হয়, সেই জন্য আমাদের মাটিতে ইউজ করতে হবে কোকোপিটস। এটি মাটি এমনি যে কোনো মাটি, বেলে মাটি হলে ভালো হয় বা দোআঁশ মাটি, ডিকম্পোজ গোবর সার আর স্টোন চিপ বা ঘেঁস বা ইটের টুকরো, এখানে আপনি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। তা কোকোপিটস হবে 30%, মাটি হবে 30%, 20% হবে হচ্ছে ডিকম্পোজ গোবর সার আর 20% হবে পাথর। এবার আমাদের গাছটির বয়স মাত্র 1.5 বছর। তা এই গাছটির জন্য সুইটেবল পট হচ্ছে সেটি প্যারালাল টব হলে ভালো হয়। প্যারালাল টব মানে হচ্ছে তার ওপর নিচ দুটি সমান, এটি প্যারালাল টব। এবং নিচে যে ড্রেনেজ হোল আছে, এটাকে আপনাকে একদম শিওর হয়ে নিতে হবে ড্রেনেজ হোল সম্বন্ধে। এই গাছটিতে আমরা এটাকে রিপোর্টিং করব। তা বন্ধুরা, ফার্স্ট যে স্তরটা আছে সেখানে আমরা প্রথমে দেব হচ্ছে ঘেঁস বা পাথরের টুকরো, এই জায়গাটা। তো সেটা দিয়ে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। ঘেঁসটা দেওয়া হয়ে গেছে। এবার মাটির এই 3টি মিশ্রণকে, কোকোপিটস আর মাটি আর গোবর সারকে 3টিকে মিক্স আপ করে নেবো আমরা। মিক্স আপ করে টবে দেব এতটা মতন, দিয়ে গাছটিকে বসাবো এবং তারপর আবার মাটি দেবো। তা মাটিটা মিক্স আপ করার পরে কতটা দিতে হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। টবটির 50% আমরা মাটি দিয়ে ফেলেছি। এবার গাছটিকে বসানোর দিকে আমাদের নজর দিতে হবে। গাছটি আমি যদি এইভাবে বসাই, তাহলে এটার ফ্রন্ট ফেসিং ওই দিকটা হচ্ছে, মানে এইভাবে বসাতে পারি আমি। তা গাছটি বসিয়ে আমি তার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গাছটি বসানো সম্পন্ন হয়েছে। এই পোর্শনটা আমাদের একটু ধুয়ে দিতে হবে, ব্রাশ দিয়ে ধুয়ে ফেলতে পারলে সবথেকে ভালো। এবার আসছি এর ওয়াটারিংয়ের জন্য। গাছটিতে প্রচণ্ড পরিমাণে জল একদমই দেবেন না। গাছটার সপ্তাহে 2 দিন জল দিন, মাটিতে টেনে গেলে তবেই জল দিন। কারণ গাছের এই অংশটার মধ্যে যে এই মূল যে স্কোটামটা দেখছেন, এর মধ্যে যথেষ্ট পরিমাণে জল ধরে রাখার ক্ষমতা অ্যাডেনিয়াম রাখে। এটাই এই গাছের বৈশিষ্ট্য।
এর মধ্যে টিনি বনসাই লুক রয়েছে, সেটা আপনারা খেয়াল করতে পারছেন হয়তো। এবার এই গাছটির জল যত কম দেবেন তত তাড়াতাড়ি ফুল আসবে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো 3টে কুড়ি আছে, ফুল ফুটবে। শেয়ার করবো তার ভিডিও আমি আপনাদের সাথে। সারের দিক দিয়ে আসলে পরে 15 দিন অন্তর অন্তর একে 4টে করে ডিএপি আর 4টে করে এনপিকে দানা দিন। ছাদে বেশি যেখানে রোদ্দুর পড়ে সেই অংশে রাখুন, কারণ ডিজার্ট রোজ খুব রোদ্দুর পছন্দ করে। অ্যাডিনিয়াম যে অংশে প্রচণ্ড রোদ্দুর পড়ে সেই অংশে রাখুন। এবং গাছটির এই সময়টায় যেহেতু ফুল আছে বলে আমি কাটছি না, এখানে সুন্দর একটা কড়ি দেখতে পাচ্ছেন 3টে আছে, হয়ে যাওয়ার পরে এই অংশগুলো থেকে কাট করে দিন। তাহলে গাছটি মাল্টিপল ডাল হবে এবং দেখতে আরও সুন্দর হবে। প্রতি বছর এই সময়টায় ফেব্রুয়ারি মাসটা পড়লে পরেই গাছটিকে আরও 1 ইঞ্চি করে উঁচু করে লাগান, কারণ যতই এটাকে উঁচু করে লাগাবেন ততই স্ক্রোটাম অংশটার পরিপক্কতা আপনাদের সামনে আরও বেশি ফুটে উঠবে। তা আজকে এই অ্যাডিনিয়াম সম্বন্ধে ভিডিওটি রইল। গাছে জল খুব কম দেবেন, আবার একবার বললাম। সপ্তাহে 2 দিন জল দিন, রোদ্দুরযুক্ত স্থানে রাখুন। আর গাছটি লাগানোর 1 মাস পর থেকে 4টে করে ডিএপি এবং 4টে করে এনপিকে দানা দিতে থাকুন। ব্যাস এটুকুই আজকে পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি ডেইলি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।